আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা বেবি ফুড রেসিপি দেখার জন্য। বাচ্চাদের জন্য স্যুপের কোনো জুড়ি নেই। স্যুপ খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি এক্সট্রা এনার্জি বাড়াতেও সাহায্য করে, বাচ্চার মুখের রুচি দ্বিগুণভাবে বাড়াতে সহায়তা করে, পাশাপাশি বাচ্চাদের শরীরের পানির ঘাটতি পূরণ করে। এই খাবারটি তৈরি করে আপনারা 6 মাস বয়স থেকে 3 বছর 4 বছর বা যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, মায়ের দুধের পাশাপাশি আপনি চাইলে বাড়তি খাবার হিসেবে প্রথমে কিন্তু মাছ এভাবে পানিতে সিদ্ধ করে তারপরে কিন্তু বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। শুধু খাওয়াতে পারেন বা আপনি সুজির সাথে সাবুদানার সাথে যে কোনোভাবে মিশিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চাকে মাছ খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য মাছ খাওয়া খুবই উপকারী, কারণ এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ও মিনারেলস, যা মস্তিষ্কের বিকাশ, চোখের উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হাড় ও পেশি গঠনে সাহায্য করে। এটি সহজে হজমযোগ্য এবং শিশুদের শারীরিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন উন্নত জ্ঞানীয় ক্ষমতা রাখে, তার পাশাপাশি আচরণগত পরিবর্তন দেখা যায়। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য আপনি চাইলে এখানে রুই মাছ, কাতল মাছ বা সাগরের যে কোনো ধরনের মাছ, নদীর পাঙাশ মাছ, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, যেগুলো থেকে কিনা বাচ্চাকে কাটা বেছে খুব সহজেই খাওয়াতে পারবেন। এখানে আমি মাছের গায়ে সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু মাছটাকে মাখিয়ে নিয়েছি। আর মাছটাকে আমি ভাপে এভাবে সিদ্ধ করব। আর তার পাশাপাশি আমি এখানে টমেটো দিয়েছি। অবশ্যই টমেটোর যে ভিতরে যে বিচিগুলো রয়েছে সেগুলো ফেলে দিতে হবে। আর এভাবে বড় বড় করে কেটে নিলে টমেটোর যে উপরে ছোলা থাকে এটা কিন্তু সব খুব সহজে উঠানো যায়, আর বাচ্চাদের মুখে আটকানোর কোনো চান্স থাকে না। অফ ক্যামেরায় এখানে আমি মাছের কাঁটাগুলো আস্তে ধীরে খুব ভালোভাবে বেছে নিয়েছি। প্রিয় দর্শক, আমি আবারও রিপিট করছি, অবশ্যই আপনাকে মাছের কাঁটাগুলো খুব সাবধানে বেছে নিতে হবে। এখানে আমি যেহেতু একটা বাচ্চাদের জন্য মাছ দিয়ে স্যুপ তৈরি করছি, সেজন্য এখানে আমি ব্যবহার করেছি টমেটো। এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আলু এবং সেই সাথে গাজর। আলুটা এখানে আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আমরা যে বাসায় সবসময় যে গোল আলুটা খাই, মূলত যে আলুটা আমি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন। আর পাশাপাশি নিয়েছি আমি গাজর। তো গাজরগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনি বাচ্চাকে যদি এভাবে একটা মাছের স্যুপ তৈরি করে খাওয়ান, এতে কিন্তু বাচ্চার অনেক পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। এতে বাচ্চার মস্তিষ্কের বিকাশ হবে, বাচ্চার চোখের স্বাস্থ্যের উন্নতি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, হাড় ও পেশি গঠনে সহায়তা করবে, বাচ্চার যে একটা জ্ঞানীয় ক্ষমতা, মানে তার কোনো কিছু শেখার ক্ষমতা এবং তার আচরণগত উন্নতির পরিবর্তন দেখতে পাবেন। সাথে সাথে বাচ্চার যে খাবার, এই খাবারটা কিন্তু খুব সহজেই হজম হয়ে যাবে। এরপর চলে আসলাম রান্নায়। এখানে দেখতেই পেয়েছেন আমি নিয়েছি আলু এবং গাজর। ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে খুব সুন্দরভাবে আলু গাজর একদম গ্রেট করে নিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। যেহেতু আমি এখানে স্যুপ রান্না করব, আর এই স্যুপটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাকে যদি শুধু মাছ খাওয়াতে চান, সেক্ষেত্রে 6 মাসেই কিন্তু মাছ স্টিম করে এভাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর 7 মাস 8 মাস থেকে চাইলে আপনারা পুরো যে রান্নার পদ্ধতিটা, এটা কিন্তু দেখেই আপনারা রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো এখানে আমি আলু এবং গাজরের যে পেস্ট সেটা তৈরি করে দিয়েছি, সেই সাথে আমি যে মাছ বেছে রেখেছি এবং টমেটো সেগুলো দিয়ে দিচ্ছি, এবং সামান্য একটু স্বাদের জন্য এখানে আমি লবণ ব্যবহার করেছি। তো অবশ্যই 1 বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো। বাচ্চা যদি একেবারেই খেতে না চায়, সেক্ষেত্রে আপনি 9 মাস বা 10 মাসে এসে সামান্য একটু দিতে পারেন, তবে বাচ্চাকে চেষ্টা করবেন লবণ না দিয়ে যে
কোনো খাবার খাওয়ানোর অভ্যস্ত করবেন। একবার লবণ দিয়ে খাওয়ালে কিন্তু এরপরে বাচ্চা আর খেতে চাইবে না। তো এখানে আমি সামান্য একটু হালকা ঝালের জন্য একটা মরিচ দিয়েছি, কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমার এই কাঁচামরিচটাতে একদমই ঝাল ছিল না। তাছাড়া আমরা বাসায় যে খাবারগুলো রান্না করি সেখান থেকে বাচ্চাকে খাওয়াই, তো ওই বাচ্চা কিন্তু ওখান থেকেই অভ্যস্ত, মোটামুটি ঝাল একটু সে খেতে পারে, এই কারণে এখানে দিয়েছি। যদিও আমি কাঁচামরিচটা কেটে দেইনি, আস্ত দিয়েছি যেন একটু ফ্লেভারের জন্য। আর এই খাবারটাকে আরও পুষ্টিকর করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি বাটার স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার স্বাস্থ্যের উন্নতি করে এবং বাচ্চার মেধা বিকাশে সহায়তা করে। আপনার বাচ্চা যদি মাছ খেতে না চায় সেক্ষেত্রে এভাবে আপনি মাছ দিয়ে তৈরি করতে পারেন প্রোটিনে ভরপুর একটা মাছের স্যুপ রেসিপি। এই স্যুপটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়া বাচ্চার স্মৃতিশক্তি তো বাড়াতে সাহায্য করবেই, এছাড়াও বাচ্চার মুখের রুচি দ্বিগুণভাবে বেড়ে যাবে। এখন শীতকাল, বাচ্চাদের অনেক সব দেখা যাবে যে বাচ্চার সর্দি কাশি, বাচ্চা খেতে চায় না, অরুচি দেখা দেয়। তো আপনি এভাবে কিন্তু আপনি আপনার বাচ্চাকে একটা স্যুপ তৈরি করে মাছ দিয়ে খাওয়াতে পারেন। আজকের বেবি ফুড রেসিপি থেকে অবশ্যই বেবির মায়েরা একটু হলেও উপকৃত হবেন এবং এভাবেই আপনি আপনার বাচ্চাকেও মাছ খাওয়াতে পারবেন খুব সহজেই।